আসসালামু আলাইকুম। মেহেরুন্নেসা রেসিপিতে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি প্রথমেই দেখাবো হলো কাজলি মাছের চচ্চড়ি। কারণ বাঙালিরা কিন্তু খুবই ছোট মাছের, মাঝারি মাছের চচ্চড়ি খেতে খুব ভালোবাসে। আপনাদের কথা মনে করে আমি এই রেসিপিটা দেখাচ্ছি। তো এখানে আমি কাজলি মাছ নিয়েছি, এই যে এরকম 400 গ্রাম কুটে এইভাবে নিয়েছি। হ্যাঁ, এখন আমি এখানে এটা রাখলাম। পেঁয়াজ, ধনেপাতা, কালো জিরা রেখেছি, কাঁচামরিচ আর অন্যান্য মশলা পরে দেখাচ্ছি। আমি কড়াইটা গরম করতে দিচ্ছি। আমি প্রথমে একটু কালো জিরার ফোড়ন দিয়ে নিব তেলে। এই জন্য এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে 2 টেবিল চামচ সয়াবিন তেল। একটু গরম হলে আমি দিব, আর দিব শুকনা মরিচ কয়েকটা। আমি এখানে শুকনা মরিচ, তেলটা একটু গরম হয়েছে, এই যে আমি শুকনা মরিচের এই পিছনটা বাদ দিয়ে দিতে হয়, আর পিছনে একটু ময়লা থাকে, তো সবসময় শুকনা মরিচের পিছনটা বাদ দিয়ে ফোড়নে দিবেন। দিয়ে দিলাম। এখন দিব কালো জিরা। এই যে কালো জিরা যে পরিমাণে, সেই জায়গায় এখানে আধা চা চামচ বা তারও কম দিতে পারেন। এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম। এটা গরম হতে থাকুক। এটা আমি যেহেতু চচ্চড়ি করব, মাছটা মাখাবো, এই জন্য আমি হাতটা ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি পেঁয়াজ 1 কাপের মতো দিয়ে দিই। এখানে 400 গ্রাম মতো মাছ আছে, সেজন্য এখানে আমি পেঁয়াজ একটু বেশি নিয়েছি, 1 কাপ মতো। এটা একটু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব। চুলাটা আমি অফ করে দিচ্ছি, যাতে এটা আস্তে আস্তে আবার একটু ঠান্ডা হয়ে যায়। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনের গুঁড়া 1 চা চামচ মতো। তারপরে দিব হলুদের গুঁড়াও, এটাও 1 চা চামচ, মানে আপনারা যতটুকু পছন্দ করেন সেই পরিমাণে। তারপরে দিব মরিচের গুঁড়া। এটা যত পরিমাণে ঝাল খাবেন তার উপরে। ছোট মাছে তো একটু ঝাল খেতে ভালোই লাগে। এখানে আমি 1 টেবিল চামচ মতো দিলাম। আর লবণটা, এটা আমার একটু ভাজা হয়ে গেছে সুন্দর। এটা এখন এখানে ঠান্ডা হোক। এখানে লবণটা হলো পরিমাণ মতো দিলাম। দিয়ে এটা খুব ভালো করে, এটা কিন্তু পুরাটাই হাতে মাখিয়েই করতে হয়। এটা সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এই যে এইভাবে। এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। একটু পানিটাও লাগবে, এখানে পানিটা নিচ্ছি। এক টেবিল চামচ লেবুর রস দিয়ে এটা আমি মাখিয়ে রেখেছিলাম। এটা এখন আমি এই যে এইভাবে ধুয়ে নিচ্ছি। কাজলি মাছটা একটু লেবু দিয়ে ভিজিয়ে রাখবেন, তারপরে ধুয়ে নিবেন এই যে মাখানোর আগে। তাহলে হয় কি, এটা সুন্দর একটা ফ্লেভার আসে। এই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এক কাপ মতো দিয়েছিলাম, তো এটার মধ্যে একটুখানি তেল মাখিয়ে নিতে হবে অল্প করে। এটা খুব ভালো করে হাত দিয়ে মাখাতে হবে। চচ্চড়িতে এটা পুরাটাই হাতের মাখানো। আমাদের দেশে বলে না, মায়ের হাতের মাখানো মায়া মমতায়, যে এইভাবে করে মারা রান্না করে খাওয়ায়, বাচ্চাদের খুব ভালো লাগে। তখন এই যে মায়ের হাতে মাখানোর মায়া মমতাটা বেড়ে উঠে। এই জন্য আমাদের দেশের এটা খুবই প্রচলন, হাতে মাখানো। এই জন্য আমরা হাতটা ভালো করে ধুয়ে খাবারগুলো তৈরি করি। এখন আমি একটু ধনেপাতা দিব পরিমাণ মতো, যে যেমন পছন্দ করেন পরিমাণ মতো। এই যে একটু কুচি করে আমি ধনেপাতাগুলো আমি ধুয়ে রেখেছি, একটু কেটে নিলাম।
তারপরে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ হলো যে যেরকম ঝাল খান তার উপরে নির্ভর করে। আর কাঁচামরিচের তো একটা ফ্লেভার আছেই, আমরা সবাই। আর কাঁচামরিচ তো ভিটামিন সি আছে, যে যতটুকু পারেন খাবেন ঝাল কাঁচামরিচ। এখন এটা আমি মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখাবেন, তবে এটা খেতে খুবই মজা লাগবে। এটা ভালো করে মাখানো হয়ে গেল। এখন এটা আমি এখানে নিয়ে আসছি। আমি এখন দিয়ে দিচ্ছি মাখানো, হাতে মাখানো মাছটা। এই যে এইভাবে, এটাকে বেশি মশলা লাগে না, কারণ আমাদের দেশে এই জন্যই কিন্তু ছোট মাছের চচ্চড়ি খুবই জনপ্রিয়, এটাতে বেশি মশলা লাগে না। আমি কিন্তু কড়াইটা ঠান্ডা করে নিয়েছি, যেহেতু এটা আমি মাখায় বসাবো সেই জন্য। এখন আমি এর মধ্যে একটুখানি পানি দিব। অল্প করে পানি দিয়ে দিলাম। মাখানোর পরে অল্প করে পানি দিয়ে, যেহেতু এটা চচ্চড়ি বেশি পানি লাগবে না, কেন মাছ থেকে পেঁয়াজ থেকে একটু পানি বের হবে, সেই জন্য আমি এখন এটা ধরিয়ে দিলাম। হ্যাঁ, এটা এইভাবে থাকুক। এখন এটা আমি ঢেকে দিব। সবসময় ছোট মাছ কিন্তু খাওয়া উচিত, কারণ আমরা হয়তো এই ধরনের মাছগুলা মাঝখানে কাটা মাথা সহ কিন্তু চিবিয়ে খাই। তাতে হয় কি, শরীরে যে ফসফরাস থাকে, প্রয়োজন থাকে বা এটার ঘাটতি থাকে, তখন কিন্তু ছোট মাছ খেলে সেই ঘাটতিটা পূরণ হয়। আপনারা সবসময় নিজেরাও মাঝে মাঝে ছোট মাছ খেতে চেষ্টা করবেন, খুব সুন্দর করে রান্না করবেন চচ্চড়ি। বাচ্চাদেরকেও খাওয়াতে অভ্যস্ত করবেন। অল্প করে দিবেন, 4 চামচের 1 চামচ, তারপরে একটু একটু করে দেবেন। নিজেই যখন খুব টেস্ট লাগবে খাবেন। যে কোনো ছোট মাছ এইভাবে আপনারা একটু তৈরি করে খাওয়াবেন। আমরা 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করি। 10 মিনিট হয়ে গেছে। চচ্চড়িতে কিন্তু মা বলতে, আমরা তো মা চচ্চড়ি কিভাবে করব বলে, যখন কান পেতে শুনবে এইভাবে যে চুরচুর করছে, তখনই ওটা চচ্চড়ি। আমার এরকম শব্দ কিন্তু হচ্ছে চুরচুর করে। এই যে দেখেন, চুরচুর করে একটা শব্দ আসছে। আমার চচ্চড়ি হয়ে গেছে। হ্যাঁ, যে এইভাবে একটু করে দিবেন। হ্যাঁ, এই যে নড়ছে, চুরচুর একটা শব্দ হচ্ছে। যখন কানের মধ্যে চুরচুর চুরচুর করে শব্দ আসবে, তখন বুঝবেন যে চচ্চড়িটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। আচ্ছা, উপরে একটু ধনেপাতা কেটে রেখেছিলাম, সেটা আবার একটু দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর ঝালটা যদি কেউ একটু বেশি খেতে চান, তাহলে শুকনা মরিচ আর গুঁড়া একটু বেশি দিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে একটু ভাত রেখেছি, যেহেতু এই মাছগুলো ভাত দিয়ে খেতেই ভালো লাগে। লেবু দিচ্ছি এইভাবে, আর একটুখানি ভাতের উপরে ধনেপাতা। ধনেপাতা দিলে হয় কি, আমরা যখন ভাতটা খাই ধনেপাতাটা মাখিয়ে খাই, তো ভালো লাগে। আর কাঁচামরিচও দিতে হয় এইভাবে। কাঁচামরিচ এইভাবে কাঁচামরিচটা আমি দিচ্ছি। মাছটা হয়ে গেছে। এই যে এখানে আমি এই যে এইভাবে একদম শুকনা শুকনা হয়েছে। এই যে দেখেন, নিচটা একদম শুকনা। এই জন্য একটা চচ্চড়িটা ঠিক মতো হয়েছে। তৈরি হয়ে গেল কাজলি মাছের চচ্চড়ি। আপনারা সবাই বাসায় তৈরি করে খাবেন, ছোট বড় সবাইকে খাওয়াবেন, কারণ এই ধরনের মাছগুলা শরীরের জন্য খুবই উপকারী।
মাঝে মাঝেই খাবেন। এরপরে আমি তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। গাজরও তো খুব ভালো একটা সবজি। এরপরে আমি গাজরের লাড্ডু দেখাবো। এখন তৈরি করে দেখাবো গাজরের লাড্ডু। আমরা বাঙালিরা কিন্তু লাড্ডু খেতে খুবই পছন্দ করি। এই জন্য আজকে আমি গাজর নারকেল দিয়ে লাড্ডু তৈরি করে দেখাবো। এখানে আমি 500 গ্রাম মতো গাজর হাফ সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এটা এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করাটা। এটা ভালো করে নেড়ে দিতে হবে, শুকনা শুকনা হবে। এটা এখন একটু সামান্য তরল দুধ দিব, সামান্য অল্প, বেশি না। এই যে এইভাবে একটু নেড়ে দিচ্ছি। আর দিব হলো একটু এলাচের গুঁড়া। এলাচটা আমি গুঁড়া করে রেখেছি, এখানে আমি 1 চিমটি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা এলাচটা গুঁড়া করে নেবেন। এই যে এইভাবে দিয়ে দিলাম 1 চিমটি। খোসাটা আমি দিচ্ছি না, কিন্তু এলাচের খোসাটা দিলাম না। একটু দুধ দিয়ে ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে। ঠিক এইভাবে ভাজতে হবে। ওই চুলাতে এখন আমি একটু চিনির শিরা করব। এটা আমি অন করে দিচ্ছি। আধা কাপ পানি দিয়ে, আমি কিন্তু বুঝতে পারি আধা কাপ পানি কতটুকু। এই যে আধা কাপ পানি দিয়ে আমি চিনির শিরা করছি 1 কাপ চিনি দিয়ে। এই যে এটা এখন 1 কাপ চিনি দিয়ে শিরাটা তৈরি হবে। শিরাটা যেই আঠা আঠা হবে তখন ওটা আমি চুলাটা বন্ধ করে দেব। শিরাটা তৈরি হোক, আর এটা আমরা নাড়তে থাকছি গাজরটা। গাজর তো শরীরের জন্য খুবই ভালো, ছোট বড় সবাই খাবে। আর লাড্ডু, এত সুন্দর রঙের একটা লাড্ডু দেখলে টেবিলে যখন সাজাবেন বাচ্চারা এমনি দৌড়া এসে খাবে। আর নারকেলও তো খুব ভালো, নারকেল খেলে কিন্তু মেমোরি অনেক শার্প হয়। এখানে আমি একটা নারকেলের থেকে গ্রেট করে কুড়ে নিয়েছি, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। একটা নারকেল আমি কুড়নি দিয়ে কুড়ে নিয়েছি। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে ভাজাটা ভালো হয়। এটা একটু ভালো করে নেড়ে দিলাম। এটা খুব ভালো করে নাড়তে হয়, একটু সময় লাগে। নারকেলতেও একটু রস রস থাকে, গাজরেও থাকে। এটা শুকনা শুকনা করে ভাজা ভাজা করতে হবে, তাহলে লাড্ডুটা খেতেও ভালো লাগে, লাড্ডুটা ভালো হয়। হালকা একটা কেমন দেখেন কমলা কমলা কালার হচ্ছে। নারকেল দিলে কিন্তু এমনি একটা অয়েলি অয়েলি ভাব হয়, কারণ নারকেলের মধ্যে তো একটা অয়েল থাকে। সেজন্য আমি যেটা ভাজছি কোনো ঘি বা তেল কিছুই দিতে হচ্ছে না, যেহেতু নারকেলের নিজেরই একটা অয়েলি ভাব আছে, সেই জন্য। আর একটু আঠা আঠা হবে। এইভাবে নাড়তে নাড়তে দেখবেন যে নারকেল আর গাজরটা সুন্দর মিশে গেছে। এই ধরনের খাবারগুলো কিন্তু আপনারা করে বেশ কিছুদিন রাখতে পারবেন। তাহলে হবে কি, বাচ্চাদেরকে টিফিনে দিতে পারবে, বাসায় কেউ গেস্ট আসলে তাকে দিতে পারবেন। দেখবেন যে অনেক সুন্দর। আমরা অনেক সময় মার্কেট থেকে খাবার কিনি, কিন্তু সেটা যে কতটুকু নিরাপদ আমরা তো জানি না। সেজন্য মাঝে মাঝে বাসায় একটু সময় ধরে করলে পারবেন। খাবারটাকে একটু ভালোবাসতে হবে, ভালোবাসলেই দেখবেন যে সেই খাবারটা অনেক সুন্দর, অনেক টেস্টি। আর আমি খুব সহজ উপায়ে তাড়াতাড়ি হয়
এইভাবে আমি রেসিপিগুলো দেখাই। হ্যাঁ, এখন একটু ভাজা ভাজা হয়েছে, দেখেন একটু ছেড়ে ছেড়ে আসছে যে ইয়েগুলো, গাজর আর ইয়ে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়ে আসছে, তার মানে ভাজাটা হয়ে এসছে। ভাজাটা প্রায় হয়ে গেছে। এখন আমি এখানে আমার শিরাটাও হয়ে গেছে, দেখি একটু আঠা আঠা হয়েছে কিনা, না আর একটু হবে, না আঠা আঠা হয়েছে। এটা আমি পুরোটা বন্ধ করে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি, তাহলে হয় কি লাড্ডুটা ভালো মতো হয়। এটা শুকনা শুকনা হয়ে গেলেই আমার লাড্ডুটা রেডি হয়ে যাবে তৈরি করার জন্য। এটা শুকনা শুকনা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। এই যে শুকনা শুকনা হয়ে গেছে, এই যে দেখবেন যে হালুয়াটা ছেড়ে আসছে, তখন বুঝতে হবে যে লাড্ডুটা তৈরি করা যাবে। কারণ পানি পানি থাকলে কিন্তু লাড্ডুটা তৈরি করা যায় না। এই যে এইভাবে খুব ভালো করে নেড়ে দিবেন। যত নাড়া হবে আর ঠান্ডা হবে লাড্ডুটা সুন্দর হয়ে আসবে। এই যে হয়ে গেছে, দেখেন এখন পানি পানি ভাবটা নাই। এই যে এইভাবে দেখবেন পানি পানি ভাব নাই মাঝখানে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। আমি পরিবেশন ডিশে না, এটা ঢেলে ঠান্ডা করব, তারপরে লাড্ডু বানাবো। আমি এখন এখানে ঢেলে ঠান্ডা করব, তারপরে লাড্ডুটা তৈরি করব। কারণ খুব গরম অবস্থায় তো আমি হাত দিয়ে কিন্তু আপনি লাড্ডুটা করতে পারবেন না, মানে হাফ ঠান্ডা করে নেবেন, পুরা না। তার আগে উপরে আমি একটু গুঁড়া দুধ ছড়িয়ে দিব, যাতে লাড্ডুগুলা সুন্দর হয়। এই যে এইভাবে একটু ছড়িয়ে দিতে হয় গুঁড়া দুধ। এটা হলে ইচ্ছা, আপনি চাইলে দিতেও পারেন, কিন্তু এটা দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা হলে আমি একটু লাড্ডুগুলো বানাতে পারবো। একটু তেল বা ঘি, যে যেটা ইচ্ছা আপনারা মাখিয়ে নিতে পারেন হাতে। অনেক গরম, তাও আমি এটা করছি। এই যে এইভাবে লাড্ডুগুলা তৈরি করে নিতে হবে, তারপরে ঠান্ডা হলে সুন্দর একদম কি সুন্দর গোল গোল লাড্ডু হয়ে থাকবে। এই যে এইভাবে আমি লাড্ডুগুলা সব তৈরি করে নিই। এখানে আমি কাঠবাদাম কুচি করে রেখেছি, এই যে উপরে এটা দিয়ে রাখছি, দেখতেও সুন্দর লাগে, খেতেও মজা লাগে। এই যে কাঠবাদাম কুচিগুলো এইভাবে একটু দিয়ে দিবেন। তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু। নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লেগেছে। খুব সহজ উপায়ে দেখিয়ে দিলাম। আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খাবেন। আর এই লাড্ডু একদম শুকনা শুকনা করে ভাজবেন, তাহলে বেশ অনেক দিন রাখা যায়। ফ্রিজে রেখে দিবেন। গাজরের লাড্ডু তৈরি হয়ে গেল। আপনারা সকলে এটা অনেক দিন কিন্তু ফ্রিজে রেখে খেতে পারবেন, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। এটা খুব সুস্বাদু এবং অনেক স্বাস্থ্যকর একটা লাড্ডু। তা আমার দুটো রেসিপি তৈরি হয়ে গেল, কাজুলি মাছের চচ্চড়ি আর গাজরের
লাড্ডু। আপনাদের নিশ্চয়ই সকলের ভালো লেগেছে। এত কষ্ট করে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্বাস্থ্যকর খাদ্য খাবেন, তেল কম খাবেন, দেখবেন যে সব সময় ভালো থাকবেন। আর এখন যদিও বর্ষাকাল, তারপরে কিন্তু পানি প্রত্যেক দিনই 2 থেকে 3 লিটার পানি খাবেন, তাহলে দেখবেন অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।